আসসালামু আলাইকুম। আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরে নতুন আরও একটা সহজ পদ্ধতির রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রেসিপি। তো প্রথমে এখানে আমার আম্মি সরিষার তেলটা দিয়ে দিল, তারপরে দিয়ে দিল হচ্ছে চিংড়ি মাছ, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, এগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিল। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখন দিয়ে দিল আদা ও রসুন পেস্ট। এটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। এরকম সাদামাটা রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন দিয়ে দিব হচ্ছে পানি, যাতে মশলাটা একটু আমরা কষিয়ে নিই। এখন একটু পানি দিয়ে আমরা আমাদের মশলাটা একটু কষিয়ে নেব। একটু কষানোর পরেই আমরা আবারও পানি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের লাউ শাকটা দিয়ে দিব। এই যে আমরা এই লাউ শাক আমার আম্মি এটা খুবই ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছে। তো এখন এই শাকটা আমরা দিয়ে দিব। এখন এটা দেওয়ার পরে আমরা এটা ঢাকনা দিয়ে রেখে দিব, কোনো নাড়াচাড়া দিব না। ঢাকনাটা দেওয়ার পর কিছুক্ষণ পরে ঢাকনাটা আবার উঠিয়ে নেব। ঢাকনা উঠিয়ে নেওয়ার পরেই দেখা যাবে এমনি তো যে আমরা পানি দিয়েছি, তারপরে আরও পানি বার হয়ে গিয়েছে শাক থেকে। তারপরে আমরা আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এখন আবারও আমরা ঢাকনা দিয়ে রেখে দেব আর একটু হওয়ার জন্য। এরকমই কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আর এই শাকটা অনেকই মজা হয়েছে যেভাবে আমার আম্মি রান্না করেছে। আপনারাও যদি এরকম মজাদার আর সুস্বাদু খাবার খেতে চান তাহলে আমাদের রুলসটাই ফলো করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো এই যে আমাদের রেসিপি হয়ে গিয়েছে, পানিটা টেনে গিয়েছে, তো হয়ে গিয়েছে। তো আমরাই পরিবেশন করলাম। তো আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।